আসো, এত লিটপিট করো না বাবা, অনেক উঁচু থেকে বাপরে, সেই এভারেস্ট থেকে তুমি লাফ মারলা গো, এটা বিরাট ব্যাপার একটা, সেই কত উঁচু একটা এভারেস্ট থেকে লাফ মারলা। আমরা দুই ক্যান্ডিডেটকে দেখে ফেলেছি দূর থেকে, আর অনেকক্ষণ মামুনিরা দেখতে পায়নি, এরপর দেখতে পেয়েছি আর কি। ওই যে ক্যান্ডিডেট থেকে দেখা যাচ্ছে, একটু জুম করে দিই, জুম হচ্ছে না কেন, এই যে জুম হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেট থেকে দেখা যাচ্ছে। ফাঁকা ফাঁকা ছিল গো অনেক, এই যা এমনিও ফাঁকা আছে, উঠো উঠো। আরে কাকু আস্তে 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 আস্তে, এই দেখো কাকু পুরো রানিং এ উঠে পড়ছে, ওঠো মামনি। আমি একটু উঠে পড়ি, এই যে একটা একটা নিরা নিরা। বাবা তুমি তো সেই লুক দিচ্ছ, কি বলছে? মর্নিং সবাইকে, দেবনের সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 8টা, আর আমরা দুজনে ঘুম থেকে উঠে গেছি। উঠে তো পালাপালি করে কাজকর্ম ভাগাভাগি হচ্ছে, আর আমার চশমাটা মাথার উপর, তার কারণটা হচ্ছে এত হিউমিডিটি যে চশমা আমার এরকম ভাবে পড়ে যাচ্ছে, মানে আমি কাজ করছি এরকম ভাবে পড়ে যাচ্ছে, মুখ কেমন ঘেমে ঘেমে আছে, বাজে লাগছে সকাল থেকে এতটা মারাত্মক। একটা রিলস দেখেছিলাম, সেই রিলসটাতে একটা গান হচ্ছিল, টিকচিক টিকচিক এরকম করছিল, চশমাটা পড়ে যাচ্ছিল। আজকে আমার এমনি পড়ে যাচ্ছে, রিলস করতে হচ্ছে না, সেই জন্য চশমাটা এখানে তুলে রেখেছি। আপাতত কাজ টাজ করছি, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে স্কুটি আমার বার করে দিচ্ছে, কারণ ও আজকে পিটু আসবে, পিটুর সাথে চলে যাবে, আর গাড়িটা হয়ে গেছে, গাড়িটা ডেলিভারি আনতে যাবে। এখানে ওর প্রোডাক্ট আছে, আর এখানে টিফিনটা দিয়ে দিয়েছি। পুটি এবার কি করতে, আমার পুটি মানে কি করতে, বাইরে চলো খাওয়াবো, চলো চলো, দাদা যাচ্ছে, দাদা দোকান যাবে, চলো বাইরে চলো, বাইরে চ, খাবি চ, চল খাবার, চলো খাবার চলো। ওরও অ্যাকচুয়ালি খুব গরম লাগছে, লোমটা আবার হঠাৎ করে বেড়ে গেছে, ওর লোম খুব তাড়াতাড়ি, ওর খুব। সবাই ওঠো সবাই ওঠো সবাই ওঠো, সোফায় ওঠো সোফায় ওঠো, সবাই ওঠো সবাই ওঠো, বসো চুপ করে বসো, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, ঠিক আছে বসো, আমি তোমাকে এক্ষুনি খাওয়াবো। ওই যে ওর খাবারও রেডি হয়ে গেছে, এবার খাইয়ে দেবো, বসো। আমার পুটু, আমার ছোট্ট পুটু, ওই দেখ পিটু চলে এসছে, দাদা চলে যাবে, আয় বাইরে বাইরে, টাটাস, চলো চলো, আমি দিতে দিদি, চলো চলো দিদি, যেতে যেতে দিদি, শর্ট লিট হয়ে যাবে, এক্সপোর্ট হবে না তো। রেডি হয়ে গেছি অফিসের জন্য, এবার বেরোবো, আর প্রচন্ড হিউমিডিটি, তার জন্য মানে সবসময় ঘামছি। আজকে মুখে সব থেকে বড় কথা ক্রিম মাখতে পারলাম না, আমি যেটা ময়শ্চারাইজার একটা সানস্ক্রিন দুটোই মেখে বেরোই, সেটা মাখতে পারলাম না। আর এই দেখো একটা ব্রণও এসছে, কোথা থেকে এসছে আমি জানি না, হঠাৎ করে মানে উদয় হয়েছে, যাই হোক। তো এখন বেরোবো, আর আজকে তো স্কুটিতে যাবো, তো খাবার নিয়ে নিয়েছি, লাঞ্চ নিয়ে নিয়েছি, লাঞ্চটা মানে স্কুটিতেই নিয়ে নেবো, আর জলের বোতলও নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোই। এই যে আমার ব্যাগ, বড় ব্যাগ আজকে নিইনি, আর ওকে দেখো মন খারাপ হয়ে শুয়ে আছে। পুটু আসছি, টাটা। জল আর টিফিন এইভাবেই নিয়েছি, কারণ একবারে ডিকিতে নিয়ে নেবো, ফালতু ব্যাগপত্র নিতে পারছি না আর আমি। আর এই যে স্কুটি রাখা আছে, আর একজন কন্টিনিউয়াস চিৎকার করে যাচ্ছে, দাঁড়া চলে আসবো, চলে আসছি চলে আসছি। কাজকর্ম শুরু হয়ে গেছে দোকানে ঢুকে ঢুকে, আর ধূপ জ্বালানো হয়ে গেছে, এবার সেটেল ডাউন হব। এখনো পর্যন্ত তারা আসেনি, দেখা যাক বৌনিটা কখন হয়, এটা একটা চিন্তার বিষয়। আজ আমি একদম বিলিয়নের সিটে বসে পড়েছি, কারণ আজকে আমার বাইকটা নেই, বড় বাবা ও সার্ভিসিং করতে দিয়েছিলাম, আজকে কমপ্লিট হয়ে গেছে। তাই এবার ম্যাডামকে বললাম চলে আসতে অফিস থেকে, কারণটা যাচ্ছি দেখাচ্ছি। চলে এসছি আমাদের ডেস্টিনেশনে, কাশিমবাজার স্টেশন। ইয়েস, কেন এসছি একটু পরে দেখতে হবে সবাই। বলেই দিই, আসলে ব্যাপারটা হচ্ছে আজকে মামনি আর কাকু কলকাতা যাবে, মামনির কিছু মানে দরকার, আর কি দরকার বলতে বলেই দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যেহেতু তোমরা ফ্যামিলি। সেটা হচ্ছে যে মামনির একটু শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই জন্য ডক্টর দেখাতে যাচ্ছেন আর কি। তো মামনি আর কাকু যাবে,
এবার তার জন্য আমরা মামুনিয়া কাকুকে রাখতে এসেছি। এটা আমার লাঞ্চ ব্রেক, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাই, একবার দেখা করে আসি, কারণ কাল রাত্রে দেখা হয়েছিল, তারপর তো দেখা হয়নি, তো সেই জন্যই আর কি। সব দিকে তাল মেলাতে গিয়ে আমরা খিচুড়ি হয়ে বসে আছি। খিচুড়ি 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 খিচুড়ি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার স্কুটিটাকে চাপতো না, উঁচু করো ক্যামেরাটাকে, সামনে নিয়ে আসো। আমার স্কুটিটাকে চাপতো না, কারণ আমি কি খুব জোরে চালাই এখন, আমার স্কুটি ছাড়া হচ্ছে না। এখন মানে কন্ডিশন আছে যে জোরে চালালে সেদিন থেকে গাড়ির চাবি আমার কাছে থাকবে, সেটা বলো। লজ্জাতে আর বলতে পারছি না, তাকাবে না ক্যামেরার দিকে। আসো, এত লিটপিট করো না বাবা, অনেক উঁচু থেকে বাপরে, সেই এভারেস্ট থেকে তুমি লাফ মারলা গো, এটা বিরাট ব্যাপার একটা। সেই কত উঁচু একটা এভারেস্ট থেকে লাফ মারলা। আমরা দুই ক্যান্ডিডেটকে দেখে ফেলেছি দূর থেকে, আর অনেকক্ষণ মামুনিরা দেখতে পায়নি, এরপর দেখতে পেয়েছি আর কি। ওই যে ক্যান্ডিডেট থেকে দেখা যাচ্ছে, একটু জুম করে দিই। জুম হচ্ছে না কেন? এই যে জুম হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেট থেকে দেখা যাচ্ছে। একটু আগে থেকে বসো কেন ওখানে, বসো গা। ঘরে কাটা গেছে, আর আমার অন্য কিছু নেই। আর তারপরে পাওয়া যায় না, টোটো পাওয়া যায় না, এই টাইমে খুব মুশকিল। জায়গা ধরতে দেওয়ার ভাড় দেওয়া হয়েছে, যে এখানে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ট্রেনও চলে এলো। ফাঁকা ফাঁকা ছিল গো অনেক, এই যা এমনিও ফাঁকা আছে। উঠো উঠো, আরে কাকু আস্তে 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 আস্তে, এই দেখো কাকু করে রানিং এ উঠে পড়ছে। ওঠো মামনি, আমি একটু উঠে পড়ি। এই যে জায়গা পেয়ে গেছে দুজনেই, দুজন দুই জানলায় বসে পড়েছে। বাহ, আচ্ছা আইসো। যাক ফাইনালি তো তুমি নামতে, আমি তো ভাবলাম নামতে পারবো না। আজকে অনেক ধর ধর এটা ধর, এটা ধর, অনেক ফাঁকা আছে, জায়গাটা পাওয়া গেছে। ট্রেন ছেড়ে গেল। চাবিটা তোমার কাছে আছে তো? না, তোমার কাছে ছিল। ঠিক আছে, তাহলে মামনির কাছে আছে, দেখো। ওকে, মামনি ট্রেনের পিছন পিছন দৌড়াই। দাও, দৌড়া দৌড়া, ছেড়ে দিল। মামনিকে উঠিয়ে আমরা যাবো, ওকে নামিয়ে দেবো, ওকে ফেলে দেবো। এখন আমার হাতে স্কুটি আছে তো, তাই আমার এখন ফেলে দেওয়ার অপশন আছে। আমি এখন চালাবো? হ্যাঁ, আমি এখন চালাবে। আমি চালাবো? একদমই নয়, অবশ্যই একদমই নয়। আমি আসার সময় তোমায় কিছু বলিনি। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কে বলার? আমি কে? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, বাপিকে ফোন করো। আচ্ছা ওকে, আমরা এখন বাপি বলে দেবে, দেখো আমি কে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের এই কদিন ধরে কিন্তু ব্লগে খুব স্টেশন, রেল লাইন এগুলো খুব দেখা যাচ্ছে, বারবারই ট্রেনে করে। আগে সবাই বলতো শুধু খাচ্ছ, এখন দুদিন বাদ থেকে কমেন্ট আসবে তোমরা শুধু স্টেশনে বসে থাকছো, লাইন ধরে হাঁটছি। এতদিন সবাই বলতে যে তোমরা সারাদিন ধরে শুধু খেয়েই যাচ্ছ খেয়ে যাচ্ছ, দিন বাজে থেকে বলবে যে তোমরা এত শুধু স্টেশনেই ঘুরে যাচ্ছ। চাবিটা দাও এবার, চাবিটা দাও। চা খাবে নাকি একটু? আমি একটু চা খেতে ইচ্ছা করছি। যে কি? ও হ্যাঁ, তুমি খাওনি, আমি একটু খাই। আমি দেয়ার ইজ নো, ইংরেজিটা ভুলে গেলাম, যাই হোক। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। স্টেশনেও চা খাচ্ছে, আমি একটা বিস্কুট খেলাম, খুবই খিদে পেয়েছিল আমার। তো এখন দেখছি সবজি বসেছে, দেখা যাক কি সবজি একটু নেওয়া যায়। ও লিচুও আছে। এখানে একটু না, কিচ্ছু না, মনে হয় একটু করলা নিলাম, একটু টমেটো নিলাম, না কাঁকরোল, সরি কাঁকরোল।
সব ছাড়াচ্ছে, দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, 10 টাকা নিয়ে নেন একটা চাল কুমড়া। কি নেবো? 10 টাকার চাল কুমড়ো। চলো না কিছু নিতে হবে, চলো চলো। তিনশো নিলেই হবে মেলা নাকি, বেশি দিয়ে লাভ নেই। হ্যাঁ তুমি চলে যাও, তোমার স্কুটি আছে করো না। আজকে অফিস আসার সময় কুটুসকে একটু শরীরটা একটু ভালো নেই গরমে, আমি কুটুসকে বলেছি কুটুস কাটা যাবি, কুটুস কাটা যাবি, তোকে গিয়ে বলি কুটুস মাছ আনতে যাবো যাবি, ও তো না বের করো না কিন্তু ওকে, একটু ভয় লাগে আমার। হ্যাঁ না বের করার দরকার নাই, সাহস করে আমি নিয়ে যেতে চাইছি। না 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 ওসব সাহস ফাহস করতে হবে না ভাই। নিয়ে নাও নিয়ে নাও, দিয়ে দাও একটা ক্যারিতে। আর এই যে আমাদের গাড়ি, ও গাড়ি ওইদিকে রাখা আছে। ওয়েদারটা দারুণ, অসাম ওয়েদার। ভালো লাগছে, হ্যাঁ সেটাও ঠিক, হিউমিডিটি বেশি। আমি চালাবো, তোমাকে নামিয়ে দিতে আমার সুবিধা হবে, তাহলে আমি চালাবো। কি দেবো? ওই ঝামেলা করা তোমার সব ব্যাপার নিয়ে, এত ঝামেলা পাকাও কেন? বড় হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে, কি বলতো, বড় বয়সে বড়, প্লাস হচ্ছে এই যে হিরোইজম দেখাতে পারো। ঠিক বলেছো, হিরোইজম। আচ্ছা জলটা ওখানে ভরবো, ওটা খেয়ে ফেলো না দয়া করে, তোমার হাতে জল বিশ্বাস করে দেওয়া যায় না, অবশ্য আমার হাতেও দেওয়া যায় না, আমি এর মধ্যে ভরে নেবো। ধরো ধরো, পুরোটা শেষ করে ফেলেছিলে জলটা। জল লাগে আমার, তুমি জানো না, আরো জল তেষ্টা পেয়েছে, পুরোটা খেয়ে ফেলতাম, তুমি বললা বলে তাই। চলো চলো, আমরা সিরিজ আমরা বাইরে গেলাম, তো সবথেকে যেটা বেশি খরচা জল এই জল কিনলাম, এই জল এই জল কিনলাম, এই জল রাস্তাটা পুরো ফাঁকা, এত জোরে গাড়ি চালাচ্ছে কিছু শোনা যাবে না। আমি এখন চলে যাচ্ছি অফিস, মানে ও আমাকে ওর দোকান অবধি তো যাই হোক, আমি ওর দোকান অবধি ওকে চালানোর অধিকারটা দিয়েছি। তারপর আমি আমার অধিকারের ব্যাপার নয়, আমি ওটা হ্যান্ড ওভার দেবো তোমার দোকান পর্যন্ত আমার অফিস যাই, অফিসে গিয়ে কাজ কাম করি, তারপর বাড়ি গিয়ে আবার কথা হবে। ঢুকলাম এখনই, প্রচন্ড চ্যাপচ্যাপানি ওয়েদার। আজকে অফিস থেকে আসার সময় হঠাৎ করে আমার একটা ইচ্ছা হয়েছে, আমার আগে এরকম ইচ্ছা হতো, অ্যাকচুয়ালি বিয়ের পর আমার ইচ্ছাগুলো চলে গেছে, যাই হোক। তো সেটা আবার ও শুনলে আবার রাগারাগি করবে, সেটা না। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হচ্ছে যে আগে আমি খুব ড্রেস পোশাক কিনতাম, খুবই কিনতাম, দিয়ে তারপরে তো আমার জীবনে বিয়ে হলো, আর টাইম শর্ট পড়তে শুরু করলো, আর অফিসের পর দৌড়ে দৌড়ে বাড়ি যাওয়া শুরু হলো। তার ফলে যে একটু সময় নিয়ে জিনিসপত্র কিনবো, একটু শপিং মলে গিয়ে টাইম ওয়েস্ট করবো, ওয়েস্টই বলছি, কিন্তু টাইম ইনভেস্ট করবো নিজের জন্য, সেটা আর হয়ে ওঠে না। আজকে হঠাৎ করে স্কুটি নিয়ে আসছি, দিয়ে বাড়ির গলিতে ঢুকে যাচ্ছি, তো হঠাৎ মনে পড়লো যে আমার ওই ঘরে পরার গেঞ্জি আর প্যান্টের শর্ট পরেছে মানে একঘেয়ে পরতে আমার আর ভালো লাগছে না। আর লাস্ট টাইম আমি কলকাতা বাজার থেকে দুটো প্যান্ট কিনেছিলাম, ফুল প্যান্ট, ওগুলো এমনিতে ওই 350 করে দাম, অফারে ছিল 249 করে নিয়েছিল, আমি নিয়েছিলাম লোভে পড়ে দুটো। কাপড়টা এত বাজে রীতিমতো পরলে মানে গরম লাগে। হলুদ কালারের একটা প্যান্ট দেখবে, আমি 2-1 দিনই পরেছি, ভীষণ গরম লাগে, এত মোটা, মানে মেটেরিয়ালটা তখন বুঝতে পারিনি, বাড়ি এসে ইউজ করার পর বুঝতে পারলাম, তো ওই জন্য আমার পরার আর ইচ্ছা করছে না ওটা। যাই হোক, তো 2-1 দিন পরেছি, আবার একটু যখন এই অতিরিক্ত গরমে দেখো ঘামছি, বুঝতে পারছো, এত গরম যে অল টাইম শুধু ঘেমেই চলেছে, তো সেই জন্য আমি দুটো জিনিস আজকে কিনে আনলাম, যারা তোমাদেরকে এবার দেখাই। এই যে এটা কিনে আনলাম, দুটোই ওভার সাইজ, আমি একটু হালকা ঢিলা ঢালা পরবো। এই শর্টসটা কিনলাম বহুদিন বাদে বাড়িতে পরার জন্য, আমি একটা নিজের শর্টস কিনলাম।
আমি বিয়ের আগে এই বাড়িতে শর্টস পরতাম, বাপি তো শনি রবি আসতেন, তো শনি রবি পরতাম না আর কি, বাদ বাকি দিন পরতাম। আর ওই বাড়িতে শর্টস পরার কোনো সুযোগ নাই, ওখানে হয় ফুল প্যান্ট পরতে হয়, গেঞ্জি পরতে হয়, তাও গেঞ্জি পরার পারমিশনটা পাই। অনেক বাড়িতে তো সবাই গেঞ্জি পরার পারমিশনটাও পায় না, তো যাই হোক, তো আমি সেটা পাই, সেটা আমার বাড়ির সকলের অনেক মানে সাপোর্ট থাকে, তো সেজন্য গেঞ্জি প্যান্টটা পরতে পারি, শর্টস আর পরতে পারি না সাহস করে। এই বাড়িতে আছি তাই শর্টসটা কিনলাম, যতদিন আমার ও বাড়ি হচ্ছে ততদিনে শর্টসটা নষ্ট হয়ে যাবে। তো চলো ফোন এসে আমি ফোনটা রিসিভ করি। বাজলো এখন 7:26 আর বেরোনোর সময় হয়ে গেছে। গাড়িটা আজকে পাবো, বুড়ো বাবাকে আজকে পাবো ফাইনালি। তো পিটু আমাকে অর্ধেকটা রাস্তা নামিয়ে দেবে, বাকিটা অর্ধেক রাস্তা আমি টুকটুকে চলে যাবো। ওরও কাজ আছে তাই ও বেরোবে, আমি মোটামুটি রেডি, গাড়িটা গোছানো। আর আজকে প্রচণ্ড ছোটাছুটি হয়েছে, স্টেশনেতে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে এসে আরও 2 জায়গায় যেতে হয়েছিলো আমাকে ডেলিভারির কাজে, দোকানেরই। তো যাই, একটু টায়ার্ড লাগছে। ও বাড়িতে তো যেতেই হবে, আর মা বা কাকু নেই আজকে, তো পুরোটাই কাকিমার দায়িত্ব, কাকিমা রান্নাবান্না করে রাখবে, তারপর আমরা আবার দিতে যাবো। দেখা যাক কী হচ্ছে, কখন কী হচ্ছে জানি না, এখনো পর্যন্ত আগে বাড়ি যাই। এসে একদম স্নান টান একদম করে ফ্রেশ হয়ে এবার খেতে বসবো, কারণ আজকে আর পারা যাচ্ছিল না। কালকে ভেবেছিলাম করবো, কিন্তু কালকে এত লেট হয়ে গেছিলো যে আলটিমেটলি আর হয়নি। ওই গায়ে হাত পায়ে জল দিয়ে মানে ক্ষান্ত থাকতে হয়েছিল আর কি। আজকে একদম এসেই পুরো কমপ্লিট স্নান করে ফেলেছি, একটু আরাম লাগছে এখন, মানে মারাত্মক গরম লাগছিল। কবে বৃষ্টি হবে, আর একটু বৃষ্টি না হলে মোটামুটি এই ওয়েদারটা ঠিক হবে না। যাই হোক, তো এবার খেতে যাব। অলরেডি খাবার দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। খাবো কি করবো, লোভ লাগছে, তো খেতে দিবা না? একটা নিরা বাবা, তুমি তো সেই লুক দিচ্ছ। কি বলছে? শুধু পনির? অধীর আগ্রহ অপেক্ষা করছে। ডাকাত কুলপু কান মুলে দিয়েছি তোমার আমি, ডাকাত কুলপু। খাওয়া হয়ে গেছে না তোর? কুলপি খাওয়া গেছে তো? ও, তুমি হ্যাংলাম করে ওয়েট করছো। ডাকাত কুলপু।